ঘটনায় আমাদের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 18টি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ন্যাক্কারজনক কালো আইনের মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, যেটি কালো আইন হিসেবে স্বীকৃত হয়েছে, বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, সর্বশেষ এসে সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষ, আমাদের মতো শান্তিপ্রিয় অহিংস মানুষের বিরুদ্ধে সেই মামলা দায়ের করা হয়েছে। এই কালো আইন কোথায় প্রয়োগ করতে হয়, কালো আইনের এই রাষ্ট্রে প্রয়োজনীয়তা আছে কিনা আমরা জানি না। গণতন্ত্র গণতন্ত্র বলে চাচাই, আর সাধারণ মানুষের উপরে কালো আইনের প্রয়োগ করি, এটি কেমন কথা? আমরা কোন রাজনৈতিক দল না, আমরা কোন প্রতিপক্ষ নই। কেন আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক কালো আইনের মামলা দায়ের করা হলো? আমি দীর্ঘ 3.5 মাস জেল খেটে এসেছি ওই মামলায়, ওই কালো আইনের মামলায় জেল খেটে এসেছি, জামিন নিয়ে এসেছি। আমাদের মোস্তফা আমিন সাহেব সহ 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে 2টা মামলা দায়ের হয়েছে, আমার বিরুদ্ধেও 2টা মামলা দায়ের হয়েছে। রাষ্ট্রকে চিনতে হবে। রাষ্ট্র শাসকেরা ক্ষমতার পরিবর্তন হয়, মানুষ রক্ত দেয়, কিন্তু শেষ ফলাফল হয় আমাদের মতো সাধারণ মানুষদের উপরে বিশেষ কালো আইনের ক্ষমতায় মামলা দায়ের করা হয়। আপনি বলেন 18টা হলো আমাদের এই সরকারের আমলে দায়ের হয়েছে, আর বিগত স্বৈরাচারী সরকারের আমলে 3টি মামলা দায়ের রয়েছে। একটা লিস্ট আপনাকে দিব, আপনি চাইলে আমরা দিব। আর বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমরা শতাধিক মানুষ জেলে ছিলাম, জামিন নিয়ে এসেছি, এখনো 2জন জেল কাছে বের হইতে পারে নাই। এবং যত মানুষের মামলা আছে, অনেক মামলা আছে যারা কোর্টে হাজিরা দেয়নি, পালিয়ে ফিরছেন, ঘর বাড়ি ছেড়েছেন, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। তো আমরা, আমাদের আরেকজন অতিথি জুনায়েদ সাকিব সাহেব এসেছেন, আমরা সরাসরি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, মাইকের সামনে আসার জন্য আহ্বান করছি, সরাসরি সরাসরি এই যান, নো রেস্ট। আচ্ছা, হ্যাঁ বলেন।